নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি গাঠি কচুর নিরামিষ। গাঠি কচুর এই নিরামিষ একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। যারা গাঠি কচু খেতে চায় না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। চলুন রান্নাটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু গাঠি কচু নিয়েছি। আমি কিন্তু এখানে প্রায় 250 গ্রাম গাঠি কচু নিয়েছি। এখন এই কচুগুলোকে কেটে নেব। আমি কিন্তু ভাপিয়ে রান্না করব না, সিদ্ধ করে এইভাবে খোসাটাকে তুলে তারপরে রান্না করব। আমার মনে হয় এইভাবে রান্না করলে স্বাদটা বেশি ভালো হয়। এখন এই কচুগুলোকে কেটে নিতে হবে। প্রথমেই খোসাটাকে তুলে নিয়েছি, তারপরে এইভাবে লম্বা লম্বা করে পাতলা করে আমি কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে গোল গোল করেও কিন্তু কেটে নিতে পারেন। এখন এই কচুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে দেখুন এরই সঙ্গে দুটো আলু নিয়েছি। আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা, আমি কচু আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়েছি। আর কিভাবে দেখুন কচুটাকে কেটেছি, এইভাবে একটু পাতলা করে কেটে নিলে তাড়াতাড়ি করে রান্নাটা হবে আর ভেতরে মশলাটাও ঢুকবে, খেতে ভালো হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি কিছুটা চীনা বাদাম, অল্প করে দিতে হবে। বাদামটাকে লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে বাদামটা ঝট করে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে এইভাবে হালকা করে বাদামটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে হাফ চামচ গোটা ধনিয়া, 10-12টা গোলমরিচ দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি এখানে গোটা জিরা। এখন এই মশলাটাকেও একটু ভেজে নেব। মশলাটা হালকা ভাজা হবে, একদম লাল হবে না বা একদম কালো হবে না, সেইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজার, তখন বুঝবেন মশলাটা ভাজা হয়ে গিয়েছে। আর তখন কিন্তু এই মশলাটাকে তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব আর তারপরে ঠান্ডা করে নেব। এই কড়াইতেই দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে অল্প করে একটু লবণ দিতে হবে আর তারপরে সেই কচুগুলো দিয়ে দিতে হবে। কচুটা যদি ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু কচুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, রান্না করতে সময় লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে কচুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর একটু নরমও হয়ে যাবে। এখানে দেখুন সেই ভাজা মশলা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এদিকে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন মশলাটা যত ভালো করে বেটে নেবেন রান্নার স্বাদটা ততই ভালো হবে। এদিকে দেখুন বন্ধুরা, আমি নিয়েছি একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা। এই মশলাগুলোকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব এইভাবে। এদিকে দেখুন কচুগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু প্রায় 50 থেকে 60% কচু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই কচুগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি একটু ফোড়নে দিয়েছি গোটা জিরা, আর এরই সঙ্গে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিলে তখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সাধারণ আর সিম্পল, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। তাই অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন। তো দেখুন এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা মশলাটা। আদা টমেটো একসঙ্গে যেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ।
আর এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মশলাটাকে আবারও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। যদি মশলা শুকিয়ে যায় তাহলে অল্প করে জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দেখুন একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এতে আলুও সিদ্ধ হয়ে যাবে আর মশলাও কষানো হয়ে যাবে। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা গাঠি কচু আর যে মশলাটা ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব 2-3 মিনিট। এইভাবে কষিয়ে নিলে মশলা থেকে তেল ছেড়ে দেবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে এখানে জলটা দেবেন। আর গাঠি কচুর তরকারিতে কিন্তু একটু ঝোল ঝোল হলে খেতে আমার কাছে বেশি ভালো হয়, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে ঝোল রেখে দেবেন। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। একবার হলেও যদি বানিয়ে না থাকেন এইভাবে, তাহলে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। এখানে একটু দেখে নিলাম কচু আলু সিদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু পুরোপুরি হয়নি, তার জন্য আমি আবারও 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করেছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। তারপরে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু কচুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। আর এই রেসিপিটা ভাত, পাশাপাশি রুটি, পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, হাতের কাছে থাকলে দেবেন, না হলে না দিলেও হবে। তারপরে ঢাকনা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।